হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি এসে গেছি ব্যাঙ্গালোরে লেওভারে। এসে ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়েছিলাম, ওরিয়ন মলে গেছিলাম শপিং করতে। তো ভেবেছিলাম কোথাও বেরোবো না, যখন বেরিয়েছি ভাবলাম একটু ব্লগ করে নিই। আচ্ছা, ফরেস্ট এসেন্সিয়াল ইজ অলসো देयर। उधर किधर 40% ऑफर प्यूमा में। लेट मी चेक समथिंग फॉर माय ब्रदर। तो हम सेल देखकर दौड़ते हुए जा रहे हैं। सेल नहीं होता तो हम लोग नहीं जाते। ऑफ कोर्स हम गरीब है। सेल देखकर वी आर जस्ट रनिंग। फिर भी लेंगे या नहीं पता नहीं लेंगे, वहाँ पर देखकर औकात याद आ जाएगा। सच में। ये देखो, जाओ 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 जाओ, गो गो गो। অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোরে যতবারই লেওভারে এসেছি সেভাবে বেরোনো হয়নি, কারণ স্কেডিউল খুবই টাফ থাকে, খুবই শর্ট টাইম লেওভার থাকে। বাট আজকের ক্রুরা খুবই মোটিভেট করেছে যে হ্যাঁ চলো চলো যাবো, তো সবাই বেরিয়েছিল। তো এখানে দেখো আমরা তারপরে চলে এসেছিলাম ফরএভার 21-এ। এখানেও অনেক ভালো ভালো অফার চলছিল নাইট ওয়্যারের জন্য, ড্রেসেসের ওপর, ব্যাগসের ওপরে কিছু নিউ কালেকশনও অ্যাড হয়েছে। আর এখানে দেখো আমরা সবাই ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আমি এখান থেকে কিছু নিইনি। আর আমার সাথে আরও দুজন গেছিলো, তারা ওখানে অনেকটা টাইম কাটিয়েছে। ততক্ষণে মনে আমি পুরো মলই ঘুরে নিয়েছি। তো অনেক টাইম কাটিয়ে তারপরে আমরা এসেছিলাম হচ্ছে গেসে। এখানেও সেম, প্রাইস তো অনেক হাই ছিল। আর অফার তো ছিল, বাট সেরকম কোনো অফার ছিল না, মানে আমাদের অকাতের মতো না। তো এখানেও গেসেরও কিছু নিউ অ্যারাইভড কালেকশন এসেছিল। এখানে ব্যাগের স্টার্ট ছিল মোটামুটি 7,000-8,000। এই ব্যাগটা আমার খুবই পছন্দ হয়েছিল, বাট 10-12 হাজার টাকা দাম ছিল। তারপরে আমরা এলাম অ্যালডোতে, এখানেও 50% অফার চলছিল। হ্যাঁ, এখানেরগুলো তাও মোটামুটি ঠিকঠাক ছিল, রিজনেবলের মধ্যে ছিল। মানে অবভিয়াসলি যখন 10,000-12,000 টাকার জিনিসটা 50% অফারে পাও, তো সেই অনুযায়ী তো সস্তাই আছে। এখানে অনেক ব্যাগ ট্যাগ দেখলাম। এখানে মোটামুটি আফটার ডিসকাউন্ট 4,000, 5,999, 6,000 এরকমের মধ্যে স্টার্টিং হয়। এই টোট ব্যাগটা আমার খুবই পছন্দ হয়েছিল আমার মায়ের জন্য। মাকে ফটোও পাঠিয়েছিলাম, বাট মা বললো যে না, এত টাকা খরচা করা যাবে না। তো যাই হোক, পিউমাতে গিয়েছিলাম আবার, কারণ ভাইকে আমি অলরেডি কয়েকটা ফটো পাঠিয়েছিলাম, ও তার মধ্যে একটা সিলেক্ট করেছে। সামনে ওর বার্থডে, তোর বার্থডেতে একটা গিফট দেওয়ার ছিল, তো সেই জন্য আমি ওর জন্য এই ট্রাউজার নিয়েছি, যেটা আমি দেখাতে ভুলে গেছি। এটা ব্ল্যাক কালারের ট্রাউজার ছিল, আর আমি যে হ্যাটটা পরেছিলাম সেটাও আমি নিয়েছিলাম। তো টোটাল আমার মোটামুটি আফটার ডিসকাউন্ট 4,000 সামথিং পড়েছিল। তারপরে এসে গেছি চার্লস অ্যান্ড কিতে, ওয়ান অফ মাই ফেভারিট ব্র্যান্ড। বাট এখানে যে প্রাইসগুলো ছিল, ইন্ডিয়াতে অনেকই হাই প্রাইস থাকে। সেল ছিল, বাট অতটাও কিছু সেল ছিল না, মানে আমাদের অকাদের মতো না। তো যাই হোক, আমার যে ফ্রেন্ডটা ছিল বললো যে সিঙ্গাপুর থেকেই নিয়ে নিবি, যদি কেউ কোনো যায় তো সিঙ্গাপুর থেকে নিয়ে নিলে অনেক সস্তায় পাবো। তো তারপরে জারাতে এসেছিলাম, সেম এখানেও সেরকম কিছু কালেকশন দেখতে পাইনি। পারফিউম ছিল, বাট যেটা আমার পছন্দ হয়েছিল অর্চিডটা, সেটা অ্যাভেলেবেল ছিল না। ফাইনালি ফরএভার 21 থেকে এর এই দুটো নেকলেস কিনেছিল। তো তারপরে আমরা যেটার জন্য এসেছি মেনলি নিউমি স্টোরে। ইটস মাই ফার্স্ট টাইম ইন নিউমি স্টোর। তো ব্যাঙ্গালোরে নিউমি স্টোর আছে, কিন্তু এখানে ভিডিও করতে দেয়নি। আমি দেখো রুমের মধ্যে একটুখানি ট্রায়াল রুমে গিয়ে একটু ভিডিও করেছিলাম। এই ড্রেসগুলোর প্রাইস মোটামুটি 1,000-1,200 এরকম থেকে স্টার্টিং। বাট দি থিং ইজ, তুমি যদি অনলাইনে নাও তাহলে তোমার কিছুটা ডিসকাউন্ট পাওয়া যায়, কারণ অনলাইনে তো অফার চলে। যেমন এটার দাম এখানে মনে হয় 1,000 টাকা পড়েছিল, কিন্তু অনলাইনে আমার 700-এর মধ্যে দেখাচ্ছিল। তো কেন আমি ওখান থেকে নেব? তো যাই হোক, তারপরে এসেছিলাম, এটা কোনো একটা মিমিসু বা কিছু একটা জায়গা ছিল, যেখানে অনেক কিছু পাওয়া যাচ্ছিল। আর এখানে ব্যাগের স্টার্টিং ছিল 599 থেকে। আমার এই ব্লু কালারের ব্যাগটা খুবই ভালো লেগেছিল, মানে ফোন কেস টাইপের। আর এই ব্যাগটা দেখো, এই ব্ল্যাক ব্যাগটা, আর পেছনের বেসটা তো আরও ব্যাপক ছিল। এটা অ্যাকচুয়ালি H&M-এর কপি টাইপের লাগছিল, বাট H&M-এর প্রাইসে অনেক বেশি হয়, বাট এখানে সেটা 799। তো যাই হোক, এগুলো দেখে তারপর আমরা বেরিয়ে পড়েছি। इसका देखो, शॉल लेके बैठी है लड़की। नहीं आ रहा है, अच्छा नहीं आ रहा है। তো দেখো ব্যাঙ্গালোর ওয়েদার কত ভালো, কত হাওয়া দিচ্ছে। লিটারালি এখানে তো জ্যাকেট পরতে হচ্ছে। নো স্যার, থ্যাংক ইউ। তো তারপরে এসে আর কোনো ভিডিও বানানো হয়নি, তো আমরা তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ পরের দিন ভোর রিপোর্টিং ছিল। আর এখানে দেখো অফিসে ঢুকতে না ঢুকতেই আমাদের দেখা হলো এয়ার ইন্ডিয়ার নতুন এয়ারক্রাফটে। ব্লগটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, বাই বাই, টেক কেয়ার।